শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। আজকে শুভ মহালয়া, সবাইকে শুভ মহালয়ার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো দুর্গা মার আগমন বার্তা শুরু হয়ে গেছে, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা দুর্গা পূজার জন্য। তো আশা করি সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে দুর্গা উৎসবটা সবার ভালো কাটুক, এই কামনাই করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো এখানে রান্নাটা বসানোর জন্য চাল ধুয়ে নিচ্ছি, আর ওখানে আমি মাছটা ভিজিয়ে রেখেছি। তো কই মাছ রান্না করব আজকে, আর তার সাথে কচু শুক্তা করব। তো এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে এখন তরি তরকারিগুলো কেটে বেছে নেব। তো এইদিকে রান্না করার জন্য মাছও ভিজিয়ে নিয়েছি, আর দেখো এখন পেঁয়াজ রসুন এগুলো কেটে নেব, আর আলু দিয়ে কই মাছ দিয়ে আজকে রান্না করব, এর জন্য আলুগুলো কেটে নিয়েছি। তো দেখো মাছগুলো ছেড়ে গিয়েছে, এখন মাছগুলো একটু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, যেহেতু কাটার সময় খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, একদম লবণ আর অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। তারপর এখন রান্না করার সময় মাছগুলো আবার লবণ দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এখন মাছগুলো ভাজার জন্য এখানে হলুদ মরিচ লবণ মেখে নিয়েছি মাছগুলো। দেখো এখন খুব সুন্দর করে মাছগুলো একটু ভেজে নেব। তো দেখো মাছ ভাজা শেষ অলরেডি, আর এখন আলুগুলো একটু হালকা করে ভেজে নেব ওই মাছ ভাজা তেলের উপরেই। তো আর হালকা একটু নুন ও হলুদ দিয়ে দেবো আলু ভাজার জন্য, তাহলে কিন্তু কালারটাও সেই হবে আর আলুটা একটু সেদ্ধও হয়ে যাবে। তো দেখো আলু ভাজাও প্রায় কমপ্লিট। তো আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো মাছ রান্না করার জন্য পেঁয়াজ রসুন সমস্ত মশলা এখানে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে গেছে, আর এখন জলও দিয়ে দিয়েছি। দেখো এইদিকে আমার শাশুড়ি মা গতকালকে দুধমন কচুর ডেগা এনেছিল, যেটা রান্না করা হয়নি, তো আজকে রান্না করব। আর এইদিকে দেখো মাছের তরকারি রান্নাটা প্রায় হয়ে গেছে, আর এদিকে কচুর ডগাগুলো কেটে নিয়েছি, আর খুব সুন্দর করে একটু ধুয়ে নেব, আর আগে থেকে একটু সেদ্ধ করে তারপরে রান্নাটা করতে হবে। তো দেখো মাছের তরকারি প্রায় হয়ে গেছে, আর তরকারিটা নামানোর আগে কিছু ধনেপাতা দিয়ে দিলাম। আর এখানে যে কচুর ডগাগুলো কেটেছিলাম সেই ডগাগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে, আর সেদ্ধ করে জলটা ফেলে দেব। তো দেখো ফাইনালি মাছের তরকারি রান্না করা হয়ে গেছে, আর আজকে একটু ঝোল কম রান্না করেছি। আর এদিকে দেখো কালকে আমার শাশুড়ি মা পাটিসাপটা পিঠা বানিয়েছিল, খুব মজাদার হয়েছিল খেতে। তো কয়েক পিস আছে, এগুলো সবাই মিলে সকালে খেয়ে নেব। তো সকাল থেকে মানে মেঘলা ওয়েদার, তেমন একটা মানে রোদ ওঠে না, যদিও আজকের আবহাওয়া কালকে থেকে একটু ভালো যদিও। তো এখন পর্যন্ত রোদ ওঠেনি, সেই 8টার মতো বাজে। তো দেখো বাহিরটা তোমাদেরকে দেখাচ্ছি, একটু হালকা মেঘ আছে। তো এদিকে দেখো কচুর ডগাগুলোও খুব সুন্দর করে আমার রান্না করা হয়ে গেছে, তো একটু একটু রোদ উঠতেও শুরু করে দিয়েছে। আর এইদিকে দেখো প্রিন্স সোনামণি আমার ঘুম থেকে উঠে গিয়েছি কিছু সময় আগেই, তো রান্নাবান্না হয়েছে, তারপরেই আজকে ঘুম থেকে উঠেছে, তার আগে আর ওঠেনি। তো এইদিকে দেখো আমি সকালবেলা রুটি খেয়ে নিচ্ছি, মানে ঘুম থেকে উঠে আজকে প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে, তো তাই ভাবলাম কিছু একটা খেয়ে নিই। তো এখন সকালবেলা রুটি খেয়ে নিচ্ছি, আর মেঘামণি সে তো এখনও ঘুমাচ্ছে, এখন পর্যন্ত ওঠেনি। তো আজকে আর গাছে জল দিতে হবে না, দেখো গাছে এত পরিমাণ জল আছে, মানে কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল, তো সেই বৃষ্টির জলেই আর কি আটকে পড়েছে। তো এদিকে দেখো প্রিন্সের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আজকে মানে রোদ একটু উঠতে শুরু করেছে দেখে আমি অনেকগুলো কাপড় ভিজিয়েছি। আর এদিকে দেখো থালা বাসন রাখার যে র্যাকটা, সেই র্যাকটাও ধুয়ে দিয়েছি, আর কাপড়গুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এগুলো ছাদে এখন শুকানোর জন্য দিয়ে আসবো। তো কয়েকদিন ধরে তেমন কোনো রোদ নেই যে আমি কাপড় ধোবো, মানে অনেক কাজবাজ করব, রুম পরিষ্কার করব, যেহেতু সামনে পুজো, তো সেটার কিছুই পারলাম না। তাই ভাবলাম আজকে যেহেতু রোদ উঠেছে সেজন্য আর মিস করা যাবে না, তাই আজকে সমস্ত কাজবাজ সেরে তাড়াতাড়ি মানে কাপড়গুলো ধুয়ে নিয়েছি, তার সাথে এখন বাসায় মানে রুমটাও পরিষ্কার করার কাজে ব্যস্ত। তো অনেক দিন থেকে ভাবছিলাম যে পুজোর আগে সমস্ত রুম পরিষ্কার করব, তারপরে কিছু অনেক কাপড় চোপড় ধোবো, কিন্তু তার হয়ে ওঠেনি, মানে আবহাওয়া খারাপের কারণে। তো এই জন্য আজকে রোদ ওঠার সাথে সাথে কাপড়গুলো ভিজিয়েছি আর ধুয়ে এখন ছাদে নেড়ে দিচ্ছি, যেহেতু ব্যালকনি একদম বোঝাই আর ব্যালকনিতে ধরবে না। তো এদিকে দেখো রুমটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে আমাদের বাসায় মানে রাজমিস্ত্রি কিছু কাজ করা হয়েছে, যে কারণে অনেক ধুলাবালি হয়েছে, তো এই জন্য টেবিল সব কিছু খুব সুন্দর করে মুছে নিচ্ছি। দেখো এরই সাথে আমি রুমটাও খুব সুন্দর করে মুছে নেব। আসলে আজকে অনেক দিন পর রোদ দেখে খুব ভালো লাগছে, আর কাজ করতেও আগ্রহী হয়, যেহেতু রোদ না থাকলে কিন্তু একদম কাজ করতে ভালো লাগে না, তাই যেহেতু আজকে রোদ উঠেছে সেজন্য আর কি কাজ করার একটা ইচ্ছা আর কি মনে আছে। তো এই জন্য আর কি রুমের সমস্ত
কাজগুলো আজকে সেরে ফেললাম। তো শুধু আমাদের রুমের বিছানার চাদর, বালিশের কভার এগুলোই রয়ে গেছে, আর তেমন কিছু নাই। আর এখানে দেখো রুমটাও খুব সুন্দর করে মুছে নিয়েছি। এটা আমাদের রুম, আর ওই পাশের যে রুম সেটা এখন পর্যন্ত মোছা হয়নি, ওটা আর কি পরে মুছবো। তো রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করতে হবে, তারপর রেখে থালা বাসনগুলো সাজিয়েও রাখতে হবে। তো অনেক কাজ বাকি আজকে, তো সেই কাজগুলো আজকে তাড়াতাড়ি করতেছি। আর প্রিন্স একটু ঘুমিয়ে পড়েছে। তো দেখো ওই পাশের রুম, তো আমাদের রুম তো পরিষ্কার করা হয়ে গেছে, আর এই পাশে যেটাই আমার শ্বশুর শাশুড়ি থাকে সেই রুমের মানে বিছানাটা ঠিকঠাক করে তারপর রুমটা একটু খুব সুন্দর করে মুছে নিচ্ছি। আমি রুম মুছলে সবসময় মানে চেষ্টা করি পুরো মানে ইউনিটটা মানে আমাদের ওটা মোছার জন্য, না হলে কিন্তু এক রুম মুছলে অন্য রুমে ময়লা চলে যায়। এই জন্য পুরোপুরি রুম একদম 3টা রুম, আমাদের 3টা রুমেই আমি পরিষ্কার করার চেষ্টা করি। দেখো রুমগুলো খুব সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি, আর উপরটাও ঝাড় দিয়ে দিয়েছি, তেমন আর কি ময়লা হয় নাই উপরে। তো ফাইনালি রুমগুলো তো আমার পরিষ্কার করা শেষ, আর এখন হলো রান্নাঘর পরিষ্কার করার পালা। তো রান্নাঘর অনেক চিপা হওয়ার কারণে রান্নাঘরে অনেকটা বেশি ময়লা হয় আর একেবারে তেল চপচপে হয়ে যায়। এজন্য রান্নাঘরটা এখন খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরেও আজকে একটু রাজমিস্ত্রি দিয়ে কাজ করানো হয়েছে, যার কারণে অনেকটা ময়লা হয়েছে। তো সেই জন্য আর কি রান্নাঘরটাও খুব সুন্দর করে দেখো মানে টাইলসগুলো খুব সুন্দর করে একেবারে মুছে নিচ্ছি। আর আজকে পুরো রুম একদম ক্লিন করব, পরিষ্কার করব। তো 2টা রুমেই পরিষ্কার করা শেষ, মোছা শেষ, আর এইদিকে এখন রান্নাঘরটাও পরিষ্কার করা শেষ হয়েছে। তো ভাবলাম র্যাকটায় থালা বাসনগুলো সমস্ত গুছিয়ে নিয়ে, তো র্যাকটা অনেক আগেই ধোয়া হয়েছে যেহেতু, এই কারণে জলটাও আর কি ঝরে গেছে, আর এজন্য আর কি থালা বাসন সব কিছু গুছিয়ে রেখে দিয়ে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আর ওইদিকে ফ্রিজটাও আজকে পরিষ্কার করেছি, টোটালি রুমের সব কিছু আজকে গুছানো একদম ক্লিন করেছি। আর এভাবে গুছাতে কিন্তু কষ্ট হলেও কিন্তু অনেকটা ভালো লাগে, একদম বাসাটা ক্লিন এবং পরিষ্কার থাকে। তো আজকে অনেক দিন পর এভাবে মানে সমস্ত রুম, র্যাক, থালা বাসন বলো যা কিছু বলো সব কিছুই পরিষ্কার করেছি। শুধুমাত্র আমাদের বিছানায় যেগুলো আছে বেডশিট, তারপরে বালিশের কভার, এগুলোই আর কি মানে ধোয়া হয়নি, আর সমস্ত কিছুই ধোয়া হয়ে গেছে। তো দেখো র্যাকটা খুব সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে তারপরে থালা বাসনগুলো রেখে দিচ্ছি। তো সামনে পূজা, তো সেই উপলক্ষে বাসাটা একটু পরিষ্কার করলাম। দেখো তো র্যাক একেবারে ধুয়ে মুছে নিয়েছি, ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি। তো দেখো ফ্লোর একদম ক্লিন পরিষ্কার। তো দেখাচ্ছি ওই পাশে রুমগুলো। তো এই দেখো এই পাশে রুমটাও খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। র্যাক একেবারে গুছানো, বিছানাপত্র সব। তো এদিকে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি, মানে একদম ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। দেখো ভাত তরকারি সকালে রান্না করা, এখন ভাত খেয়ে নেব। কাজ করতে করতে বেলা একেবারে 4:30 বাজে, তো এখন ভাত খেয়ে নেব। তো দুপুরের খাবারটা এখন খেয়ে নিই সকালের তরকারি দিয়ে। তো এদিকে আমি ভাত খাচ্ছি, এদিকে 2 ভাই বোনে খেলা করতেছে। মেঘা একটু কার্টুন দেখতেছে, আর প্রিন্স এদিকে বসে বসে খেলা করতেছে। তো বিকেলবেলা ভাবলাম মেঘামণিও একটু দোকানের খাবার খাবে, এর জন্য একটু বাইরে থেকে ঘুরে আসলাম আর ওদের জন্য খাবার কিনে আনলাম। প্রিন্স এখানে জামা কাপড় নাড়তেছে, নাড়ো বাবা জামা কাপড় নাড়ো। তো ফাইনালি আজকে সারাদিনে টোটালি অনেক কাজ বাজ করেছি, তো এই জন্য অনেক ক্লান্ত লাগছে, তাই ভিডিওটা আর বেশি কন্টিনিউ করতেছি না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।